তাহলে দেখি আমরা হচ্ছে গতদিন ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড অথবা ডাবল ইন্টিগ্রেশন মেথডের ক্যান্টিলিভারের বিমের পার্টটা পড়েছিলাম এবং সাথে কিছু বেসিক পড়েছিলাম। এখানে আমাদের যে আমি সূত্রটা বলছিলাম আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেই ইকুয়েশনে একটা প্রমাণ আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী ছিল আমাদের? ই আই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ছিল আমার এম। তো এখানে এই সূত্রের প্রমাণটা আছে। আমি আজকে সময় নষ্ট করব না, প্রমাণটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট না। আমি যদি লাস্টে সময় থাকে তখন আমি এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আমি ডিরেক্ট ম্যাথেই চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন গতদিন আমরা পড়েছিলাম আমাদের ক্যান্টিলিভার বিমের হচ্ছে কন্ডিশন বা ক্যান্টিলিভার বিমের একটা ম্যাথ। আজকে আমরা করব সিম্পলি সাপোর্টেড বিমের একটা ম্যাথ। তাহলে দেখি, এটা দেখেন আমাদের সেই সিম্পলি সাপোর্টেড বিম। আমাদের বিমের আমাদের স্প্যান লেন্থ কত? এল স্প্যান লেন্থ। আর হচ্ছে বিমে পয়েন্ট লোড পি আছে, সেটা কি আছে? একদম মিড পয়েন্টে L/2 মানে কি একদম মিডল পয়েন্টে আমাদের হচ্ছে পয়েন্ট লোড পি কাজ করতেছে। আমরা একটু খাতা কলম নিয়ে আজকের ক্লাসটা করব। আচ্ছা, তাহলে আমি কি করব? প্রথমেই আমরা স্টেপগুলো লিখি। একটা ম্যাথের জন্য আমরা কি কি স্টেপে কাজগুলো করব। তাহলে প্রথম স্টেপে আমরা রিয়াকশনগুলো বের করব। সেটা যেরকমই বিম হোক আমাদের, আমরা প্রথমেই ক্যান্টিলিভার হোক সিম্পলি সাপোর্টেড হোক, আমরা রিয়াকশনগুলো বের করে ফেলবো। তাহলে এখানে যেহেতু একদম সিমেট্রিক স্ট্রাকচার, রিয়াকশনগুলো সেমই আসবে। P/2 আসতেছে, দুইটা আমাদের সাপোর্টিং। আচ্ছা, দুইটা সাপোর্টে আমাদের P/2 করে আসতেছে। এরপরে আমরা কি করব? আমাদের রিয়াকশন বের করার পরে একটা সেকশন কাটবো এবং সেই সেকশনের মোমেন্টের ইকুয়েশনটা বের করব। এখন আমরা আপনারা আমাকে একটু বলবেন, সবাই আমরা একটু অ্যাক্টিভলি হচ্ছে পার্টিসিপেট করি। বিম হচ্ছে আমার এই এ থেকে বি, এটা আমাদের ধরেন এ, এই আমাদের আরেকটা সাপোর্ট হচ্ছে বি, আর পি লোডটা যেই পয়েন্টে কাজ করতে সেটা হচ্ছে সি। আমাকে বলছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে। তাহলে বলেন তো ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখানে কোথায় হবে? মাঝখানেই তো মনে হয়। হ্যাঁ, মাঝখানে তো হয়। ভেরি গুড। কারণ হচ্ছে দেখেন, কারণ হচ্ছে এটা কি আমাদের সিমেট্রিক স্ট্রাকচার এবং মিডল পয়েন্টে আমাদের হচ্ছে লোড কাজ করতেছে, পয়েন্ট লোড। এই ক্ষেত্রে আমাদের মিড পয়েন্টেই ম্যাক্সিমাম ডিফ্লেকশন কাজ করবে। এক্সামে এরকমও হতে পারে, আমি বলে দিতে পারি যে এই ডিস্টেন্সে বা একটা পয়েন্ট দিয়ে দিলাম যে এ থেকে 5 মিটার দূরে একটা পয়েন্ট ডি আছে, সেই পয়েন্টে ডিফ্লেকশন, মানে এরকম যে কোনো একটা পয়েন্টে ডিফ্লেকশনই আসতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাকে এখন আরেকটা জিনিস বলেন। আমার তো কি দুইটা রিয়াকশন বের করা হয়ে গেছে। এখন আমি কি করব? সেকশন নিব এবং সেকশনের মোমেন্টের ইকুয়েশনটা বের করব। এটাই হচ্ছে আমার মেইন কাজ। এখন আমাকে বলেন, সেকশন যে নিব সেটা কি আমি এ থেকে সি এর মাঝখানে নিব নাকি বি থেকে সি এর মাঝখানে নিব? আপনাদের কি মনে হয়? আমরা কি করতে চাচ্ছি? আমরা একটা জেনারেল ইকুয়েশন বানাতে চাচ্ছি। তাহলে আমার সেকশনটা কোথায় নিলে ভালো হবে? আমরা কোথায় কাটবো মিমের? আপনারা বলতে পারেন, তারপর তো আমি বলবোই আপনাদের। ম্যাম এ থেকে বি এর মিডিলে। এ থেকে বি এর মধ্যে তো সি পয়েন্টও আছে। আমি এ থেকে সি এর মাঝখানে নিব নাকি হচ্ছে বি থেকে সি এর মাঝখানে নিব? কোন পয়েন্টে? ম্যাম এ থেকে সি এর মাঝখানে। না, এখন একটু আপনারা আমরা এটা একটু সবাই ভালো মতো দেখি, এটা আপনাদের পরবর্তীর জন্য কাজে লাগবে। এ থেকে সি এর মাঝখানে ধরেন আমি এখানে সেকশনটা নিলাম, তাহলে আমাদের যে পি লোডটা আছে, আমি যখন সেকশন নিব এবং সেকশনের মোমেন্ট মানে নিব, আমার পি লোডটা বাদ চলে যাচ্ছে না? কিন্তু আমার তো পুরা জি বিমে ম্যাম। কি পি লোডটাও কি একটা মোমেন্ট জেনারেট করবে। আর যদি আমি বি থেকে সি এখানে যদি নেই আমার সেকশনটা বি থেকে সি এর মাঝখানে, তাহলে দেখি আমাদের কিন্তু পিলোডটা কার্যকর হচ্ছে এবং পিলোডের জন্য কি একটা মোমেন্ট আসবে এই সেকশনে। তাহলে আমরা সেকশন যখন নিব, আমরা এমনভাবে সেকশন নিব যাতে পুরা বিমের যতগুলা লোড আছে আমরা সেটাকে কভার করতে পারি, মানে প্রত্যেকটা কার্যকর হয়, এমনভাবে সেকশন নিব। তো মেইনলি এমনভাবে মাথায় রাখবো যে একদম আমরা রাইট রাইট সাপোর্টের কাছাকাছি বা রাইট এন্ডের কাছাকাছি, মানে যে কোনো একটা সাইডের রাইট বা লেফট যেটাই হোক, একদম একটা সাইডের সবগুলা লোড কভার করে এরকম একটা পয়েন্টে আমরা সেকশনটা কেটে নিব। এখানে দেখেন আমরা এ থেকে সি এর মাঝখানে নিব না, আমরা বি থেকে সি এর মাঝখানে নিব, কারণ আমরা এই পি লোডটাকেও চাচ্ছি যে ইনক্লুড করতে আমাদের সেই মোমেন্টের ইকুয়েশনে। এটা কি ক্লিয়ার আমরা? জি ম্যাম। আচ্ছা, কারণ কি এ থেকে সির মধ্যে যদি আমি নেই তাহলে দেখবেন যে পি লোডটা আসতেছে না। আচ্ছা,
এখন আমি এ থেকে যেই মানে বি থেকে সি এর সেই মাঝের একটা পয়েন্ট যেখানে সেকশনটা কাটলাম সেটাকে আমি ধরে নিলাম ডি পয়েন্ট, এবং এই ডি পয়েন্টটা কোথায় আছে? এ থেকে এক্স পরিমাণ দূরত্বে আছে আমার সেই ডি পয়েন্টটা। আচ্ছা, তাহলে দেখেন এ থেকে আমার সেই এক্স পরিমাণ দূরত্বে হচ্ছে যে সেকশনটা কাটলাম এখানে, সেটা হচ্ছে আমার এই যে ডি পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট। আর এ আর ডি এর মাঝখানে ডিস্টেন্সটা কত? এক্স। আচ্ছা, মাঝখানে আমাদের একটা পয়েন্টে পি আছে, এটা সে আমাদের পি লোড। আচ্ছা, আর এ থেকে এই পয়েন্টটা কি আমাদের সি পয়েন্ট, এটার ডিস্টেন্স হচ্ছে L/2। এটা তো বুঝছেন, আমি জাস্ট একটা ডি পয়েন্টে সেকশনটা কেটে ফেলছি, সেটা সেই ডি পয়েন্ট। এখন আমাকে বলেন, আমি বলছিলাম যে বিম যখন ইউ শেপ হবে, স্মাইলি শেপ, তখন আমরা কি পাবো? পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের কি জি ছিল? ম্যাম। মোমেন্টের সাইন কনভেনশন ছিল। তাহলে আমরা এই পজিটিভ এই মোমেন্টটা পাওয়ার জন্য, পজিটিভ মোমেন্ট পাওয়ার জন্য আমার ডি পয়েন্টে কি ধরনের কি মানে ডিরেকশনে মোমেন্টরা কাজ করবে বলেন তো? বিমের তাহলে দেখেন এটা আমার কি এ পয়েন্ট হবে, জি ম্যাম। এটা আমার ডি পয়েন্ট হবে, এটা তো আমরা বুঝি তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই ডি পয়েন্টে আমার উপরে মানে এখন প্রথমে তো হরিজন্টাল থাকবে, তারপর বিমটা উপরে উঠে গেছে বোঝা যাচ্ছে, তাহলে আমার কি ধরনের মোমেন্ট কাজ করতেছে? ম্যাম পজিটিভ মোমেন্ট ম্যাম। হ্যাঁ, পজিটিভ মোমেন্ট। সেটার জন্য আমার ডিরেকশনটা কি হবে? এন্টি ও ম্যাম ক্লকওয়াইজ। ঘড়িকাটার বিপরীত ম্যাম। হ্যাঁ, ভেরি ম্যাম গুড, ম্যাম ক্লকওয়াইজ। ভেরি গুড। আমার স্টুডেন্টরা অনেক ভালো পারে। দেখেন আমাদের এখানে এন্টি ক্লকওয়াইজ হবে, তাহলেই তো এই ডি পয়েন্টটা প্রথমে হরিজন্টাল ছিল তারপরে উপরে উঠতেছে, ঠেলে দিচ্ছে। প্রথমে হরিজন্টাল ছিল এই ডি পয়েন্টটা, এখন কি ইউ শেপ মানে উপরে উঠে যাচ্ছে, তাহলে আমার এই ডি পয়েন্টে সবসময় এন্টি ক্লকওয়াইজ হবে। আচ্ছা, তাহলে আমরা ডিরেকশনটা নিয়ে নিলাম, ডি পয়েন্টে আমার এম ডি এর ডিরেকশন এন্টি ক্লকওয়াইজ। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? নাকি এটা একটু বুঝাবো? জি ম্যাম। এমডি ডিরেকশনটা কি আর একটু বুঝানোর দরকার আছে? ম্যাম ওই বিম উপরে ওঠার যে ব্যাপারটা, এটা জানি আচ্ছা কি ঠিক আছে, বললেন আমি আমি। একটু আবার বলে দিচ্ছি। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের বিম কি থাকে? হরিজন্টাল থাকবে, এটা হচ্ছে আমার এ, এটা আমার ডি। আমি বলতেছি যে যখন আমাদের বিমটা ইউ শেপের হবে, স্মাইলি শেপ, তখন সেটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয়। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন। কখন? মানে আমরা যে সেকশনটা নিচ্ছি সেকশনের লেফট অংশের জন্য এটা হচ্ছে পজিটিভ মোমেন্টের সাইন কনভেনশন, মানে একদম সূত্রের মতো একটা থিওরি, পুরা ইউনিভার্সালি এটা কারেক্ট। যে যখন আমরা একটা বিমে কাটবো এবং বিমের বাম হাতের অংশ নিয়ে কাজ করব, বিম যদি একটা স্মাইলি শেপ এবং একটা ইউ শেপ হয়, সেটা হচ্ছে আমাদের পজিটিভ বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, বা পজিটিভ মোমেন্টের হচ্ছে সাইন। এখন বিম আমাকে ইউ শেপ করা লাগবে, লেফটে তাহলে আমার এ থেকে কি করা লাগতেছে? এ প্রাইমে উঠাই দেওয়া লাগতেছে, আর রাইটে ডি থেকে ডি প্রাইমে। এখন যে আমাদের হরিজন্টাল থেকে এই দুইটা উপরে উঠে যাচ্ছে, তাহলে আমার কোন দিকে আসলে মোমেন্টটা দিতে হচ্ছে বা ধাক্কাটা দিতে হচ্ছে? উপরের দিকে। এ কে উপরের দিকে ধাক্কা দিতে হচ্ছে, ডি কেও কি উপরের দিকে ধাক্কা দিতে হচ্ছে। তাহলে দেখেন মোমেন্টটা আমার কি কোন দিকে যাচ্ছে? এন্টি ক্লকওয়াইজ ডি পয়েন্টে। এটা বুঝছি এবার? জি ম্যাম। আচ্ছা, কারণ কেন এটা করতেছি দেখেন, আমার যে সূত্র ছিল সেই সূত্রে কি ছিল? EI ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী ছিল? এম ছিল। এম মানে কি? সেই পজিটিভ মোমেন্ট। সেই পজিটিভ মোমেন্টের জন্য আমি এটাকে এন্টি ক্লকওয়াইজ করতেছি এম ডি পয়েন্টে। তাহলে আমরা যদি ইজিলি মনে রাখি যে ম্যাথে কীভাবে মনে রাখবো, তাহলে ভাববো আমি যদি বিমটা কেটে লেফট অংশ নিয়ে কাজ করি, তাহলে আমার এই কাটা অংশে সবসময় কি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট ধরে নিব, যে আমাদের এই এম ডি বা যে পয়েন্টই ধরি এটা সবসময় এন্টি ক্লকওয়াইজ কাজ করবে, এটা মাথায় রাখবো। বেসিকটা হচ্ছে এইটা। তাহলে আমরা একটু আগাই। এমডি তো পেয়ে গেলাম, এখন আমরা কি করব? মোমেন্টের ইকুয়েশন বের করা লাগবে। এখন আমরা আমাদের নর্মাল যে নলেজ আমরা এর আগে পড়ছিলাম অ্যানালিটিক্স মেকানিক্সে, ওইভাবেই ম্যাথটা করব। তাহলে দেখি আমরা কি করব? সামেশন অফ মোমেন্ট অ্যাট ডি, ডি পয়েন্টে ইকুয়ালস টু জিরো। মানে আমরা কি পড়ছি? আমাদের এটা সূত্র না, যে কোনো পয়েন্টে সামেশন অফ মোমেন্ট হচ্ছে শূন্য। আচ্ছা, এখন একটা দিক ধরে নিতে হবে, তাহলে আমরা কি ধরলাম? ক্লকওয়াইজকে পজিটিভ ধরলাম, নর্মাল যেরকম আমরা মোমেন্ট বের করি মোমেন্টের রিয়াকশনের সময়। তাহলে কি করলাম? সামেশন অফ মোমেন্ট অ্যাট ডি পয়েন্ট আমার হচ্ছে কি জিরো, ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরলাম। এখন আমরা ডি পয়েন্টে যাব। এ পয়েন্টে আমাদের কি আছে? P/2 আপওয়ার্ড আছে। এই P/2 আমাকে ডি পয়েন্টে বলেন তো ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে নাকি এন্টি ক্লকওয়াইজ? আমার এতে ম্যাম ক্লকওয়াইজ। ভেরি গুড। তাহলে এই মোমেন্টটা কি হবে দেখেন তো?
p/2 ইন্টু এক্স হবে না? কারণ কি এর থেকে ডি এর ডিস্টেন্স এক্স, এক্স দূরত্বে মোমেন্ট হয়ে গেল p/2 ইন্টু এক্স। আচ্ছা, এরপরে আমরা সবাই একটু খেয়াল করব, এটুকু তো ক্লিয়ার, p/2 ইন্টু এক্স। জি ম্যাম। আচ্ছা, এরপরে কি আছে, আমার পি লোডটা আছে। পি লোডটা আমাকে ডি পয়েন্টে কিভাবে মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এই পি অ্যান্টি লোডটা, ক্লকওয়াইজ হ্যাঁ, ম্যাম। তাহলে ওখানে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, তাহলে কি হবে? মাইনাস হবে। মাইনাস। ভেরি গুড। এখন আমার কি লাগবে? ডিস্টেন্স লাগবে। ডিস্টেন্সটা কতটুকু বলেন তো? ডিস্টেন্সটা কি সিডি অংশটুকু না? আমার এইটুকু ডিস্টেন্স এল। না? তাহলে আমার কি জি হবে? ম্যাম, এক্স, মাইনাস এল এক্স মাইনাস মাইনাস এল বাই টু। এল বাই ভেরি গুড, এক্স মাইনাস এল বাই টু, এই তো। আচ্ছা, এখানে আমি একটা ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেটের কাহিনী আমি পরে বুঝাবো। আচ্ছা, তারপর আর কি আছে আমার ডি পয়েন্টে? এন্টি ক্লকওয়াইজে এম ডি মোমেন্ট আছে, তাহলে এন্টি ক্লকওয়াইজ যেহেতু এটাকে আমরা নেগেটিভ ধরলাম, ধরে কি ধরলাম? ইকুয়ালস টু জিরো। তাহলে এখন আমার কি লাগবে? এম ডি এর ইকুয়েশন পেয়ে যাবো না? এম ডি ইকুয়ালস টু কি? p/2 মাইনাস পি এক্স মাইনাস এল বাই টু। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। ব্র্যাকেটেরটা এভাবে কেন দিচ্ছি সেটা আমি পরে বলবো। এই পর্যন্ত কি ক্লিয়ার? ম্যাম জি পি ম্যাম। বাই টু ইন্টু এক্স হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, পি মাইনাস। বাই টু ইন্টু এক্স হবে। ঠিক আছে, এখন দেখি জি ম্যাম। আমরা সূত্রে কি পড়ছিলাম। সূত্রে দেখেন আমরা পড়ছিলাম হচ্ছে ই আই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম। এম এর সূত্র কিন্তু এইটা। কি পড়ছিলাম? ই আই ডি ডি স্কোয়ার স্কোয়ার ওয়াই ওয়াই বাই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু পড়ছিলাম আমরা এম। এম। এখন দেখেন এটা এখানে তাই বসাইছে, দেখেন তো এটা বসাইছে কিনা। আমরা কি জানি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে এরকম ওয়াই ডাবল বারও তো লেখা যায়, আমরা পড়ছি ম্যাথে। আপনারা চাইলে এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আমি যেভাবে লিখছি এভাবে লিখলেও হবে যে ই আই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম। এম এর জায়গায় আমরা এই জিনিসটাকে বসাই দিব, ঠিক আছে? তাহলে কিন্তু মোটামুটি আপনি ধরে নিচ্ছেন যে আপনার ম্যাথ হয়ে গেছে। জাস্ট এরপর এই জিনিসটাকে আমি দুইবার ইন্টিগ্রেশন করলেই আর কিছুই বাকি থাকে না ম্যাথের। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন। জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখেন আমি ব্র্যাকেটেরটা একটু লাস্টে বলতেছি, আমি খালি একটু বলে নিই। এই জায়গা হচ্ছে দেখেন ই আই ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারকে হচ্ছে ডাবল ওয়াই ডাবল বারও বলা যায়। আচ্ছা, ইকুয়ালস টু এম। এম এর জায়গায় হচ্ছে আমি এই সূত্রটা বসাই দিয়ে কি করছি? দুইবার ইন্টিগ্রেশন করছি। প্রথমবার সি ওয়ান আসছে, পরের বার সি ওয়ান এক্স ইন্টু সি টু, মানে জাস্ট ইন্টিগ্রেশন। আশা করি ইন্টিগ্রেশনের সমস্যা হওয়ার কথা না। এই ক্ষেত্রে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এই ইন্টিগ্রেশনটাই বেশি লাগে। তাহলে একটু দেখি, আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি, আমি জানি সবাই পারেন। দেখেন প্রথমে কি আছে? p/2 এক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি এক্সের উপরে আমার কি আসবে? এক্স টু দি পাওয়ার এখানে ওয়ান, ইন্টিগ্রেশন করলে কি আসবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মানে কি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান। এটা তো বুঝি। এক্স টু দি পাওয়ার এন এর আমাদের কি ইন্টিগ্রেশনের সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এখানে এই সূত্রটা ফলো করেই দুইবার ইন্টিগ্রেশন করছে। আচ্ছা, এখন দেখি ব্র্যাকেটের ভিতরটা কি করছে। ব্র্যাকেটের ভিতরে পুরাটাকেই এক্স ধরে জাস্ট করে দিচ্ছে ইন্টিগ্রেশন, আর কিছুই না। ব্র্যাকেটের ভিতরে পুরাটাকে এক্স ধরে ইন্টিগ্রেশন করে দিচ্ছে। আমার থেকেও আপনারা ম্যাথে অনেক ভালো, ইন্টিগ্রেশন আপনারা আশা করি পারেন। না পারলে একটু ঝালাই করে নিন ইন্টিগ্রেশনের চ্যাপ্টার, এটা নিয়ে একটু আমি সময় নষ্ট করব না। আমি একটু পরের ধাপে যাই, ব্র্যাকেটের কাহিনীটা একটু শেয়ার করি যে কেন আমি এখানে এভাবে ব্র্যাকেট দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের জায়গায়। কাজ কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মতোই সব ইন্টিগ্রেশনে বা কিছুতে, শুধু একটা জায়গায় ডিফারেন্স। তাইলে এটা আমরা একটু সবাই খাতায় মার্ক করে রাখতেছি যে এটার কাহিনীটা কি, সবাই একটু লিখি। দেখেন আমাদের যখন এ থেকে সি এর মাঝখানে পয়েন্টটা, এ থেকে সি এর মাঝখানে, তখন কি পিলোডটা থাকবে? মোমেন্ট দিবে পিলোডটা? এ থেকে সি এর মাঝখানে আমাকে কি পিলোডটা কি কোনো মোমেন্ট দিবে এরকম কোনো একটা পয়েন্টে? দিবে না তো? না ম্যাম। আচ্ছা, কিন্তু যখনই আমি এ থেকে সি মানে চলে যাব পার করে, এরকম কোনো অংশে সি কে পার করে এই বিসি অংশে চলে যাব, তখনই তো পি কি করবে? মোমেন্ট দিবে আমাকে। আচ্ছা, এখন আমরা দেখি এই যে এই ইকুয়েশনে যখন এ থেকে সি এর মাঝখানে আমার কোনো একটা পয়েন্ট, সেখানে এক্স এর ভ্যালু লেস দ্যান এল বাই টু না?
যখন আমরা কি বললাম, এ থেকে সি এর মাঝখানে কোনো একটা পয়েন্ট, এ থেকে সি এটার মিডিলে কোনো একটা পয়েন্ট আছে, যে কোনো পয়েন্ট, সেখানে এক্স এর ভ্যালু আমার লেস দ্যান L/2 না? দেখেন তো এটা বুঝেন কি না? এক্স এর ভ্যালু লেস দ্যান L/2 তো, কারণ এ থেকে সি কি L/2। আমি যদি সি এর যে কোনো আগের পয়েন্টে যাই সেটাই তো L/2 থেকে কম হবে আমার, তাই তো? একটু রেসপন্স করেন। যখন আমি কি বললাম, এক্স এর ভ্যালু এ থেকে সি এর মধ্যে কোনো একটা পয়েন্টে, তখন সেটা কি হবে? L/2 এর কম হবে, এটা কি বুঝি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখি, একটু সবাই মনোযোগ দিব এই ইকুয়েশনে। এক্স এর ভ্যালু L/2 এর থেকে কম, আমি ধরলাম সেটা L/4, তাহলে এখানে কি নেগেটিভ চলে আসবে না? L/2 এর কম যদি হয় এক্স এর ভ্যালু, এই যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, মানে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যদি এক্স এর ভ্যালু আমি L/2 এর কম বসাই, এটা নেগেটিভ চলে আসবে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এটা একটু লিখে রাখি। এই ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ যখন আসবে সেটাকে আমরা পরের লাইনে 0 লিখব। নেগেটিভ মান আসলে। হ্যাঁ, তাহলে এটা একটু আমরা এখন বুঝি এটা কেন। দেখেন, এ থেকে সি এর মাঝখানে যখন, তখন আমার এই পি লোডটা কি এক্সিস্টেন্স নাই, মোমেন্ট দিবে না, তাই তো? যখন আমি এ থেকে সি এর মাঝখানে কোনো সেকশন নিব তখন কি পি লোডটার কোনো এক্সিস্টেন্স নাই, কারণ এটা বাইরে তার। ঠিক বলছি না? এটা কোনো মোমেন্ট দিবে? আমার তো কি মোমেন্টের ইকুয়েশনই লাগতেছে, তাই তো? দেখেন, যখনই এক্স এর ভ্যালুটা L/2 এর কম, তখন আমার পি লোডটার কোনো এক্সিস্টেন্স নাই। তার মানে কি পি লোডটা আমার আসবে না, বাদ যাবে। এই বেসিক নিয়ে দেখেন এই এই জিনিসটা তৈরি করা হয়েছে। এক্স এর ভ্যালু আমার কি L/2 এর কম, মানে কি এটা নেগেটিভ, মানে এটা কি এ থেকে সি এর মাঝখানে আসছে, তখন আমি কি বললাম নেগেটিভ হলে সেটা 0 হয়ে যাবে। আর এই ব্র্যাকেটের ভিতরে জিনিস 0 হয়ে যায় মানে কি পি এর সাথে গুণ হবে 0, তার মানে কি পিটা বাদ চলে যাচ্ছে, এটা কি বুঝি? জি ম্যাম। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি, একটু সবাই দেখি। দেখেন, আমি যখন এ থেকে সি এর মাঝখানে থাকবো তখন পি লোডটার কাজ নাই আমার কোনো, তার মানে সেখানে আমার এক্স এর ভ্যালু কি L/2 এর কম। তাহলে দেখেন, এখানে যখন আমরা এক্স এর ভ্যালু L/2 এর কম নিব তখন সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর আমি কি বলছি, যখনই থার্ড ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ ভ্যালু আসবে, আমরা পরের লাইনে কি লিখবো? থার্ড ব্র্যাকেটের জায়গায় 0 লিখবো, এভাবে করে। জি তাহলে আমার কি বোঝা যাচ্ছে যে পি এর ভ্যালুটা আমার এ থেকে সি এর জন্য লাগতেছে না। এখন দেখি বি থেকে সি। বি থেকে সি যখন করব, এক্স এর ভ্যালু অবশ্যই L/2 এর থেকে বড় হওয়া লাগবে, কারণ এটা কি সি পয়েন্টকে অতিক্রম করে চলে গেছে। যখনই L/2 এর থেকে বড় হবে ভ্যালুটা, তখনই তো শিখি সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর পজিটিভ থাকলে আমরা নর্মালি ফার্স্ট ব্র্যাকেটের মতো কাজ করে ফেলবো। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এটা বুঝছি আমরা কেন এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি। পরীক্ষায় কিন্তু আসলে থার্ড ব্র্যাকেটই দিতে হবে। থার্ড ব্র্যাকেটের সিগনিফিকেন্স বুঝছি, না বুঝলে আমরা নেক্সট দিনও এরকম ম্যাথ করব, ক্লাসে শুক্রবারে আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তাহলে আমি আর একটু আগাই সামনে। আগাবো তো সামনে, নাকি আর এটা আরেকবার রিপিট করব? এই ম্যাথটা আরেকবার রিপিট করেন তাহলে ভালো হয়। মানে ব্র্যাকেটের বিষয়টা জি ম্যাম। দেখেন, আমি কি বলছি, যখন এ থেকে সি এর মাঝখানে থাকবে তখন আমার এই পি লোডটা কোনো হচ্ছে মোমেন্ট দিচ্ছে না, কারণ কি সেটা বাইরে, আমার কনসার্নের বাইরে, কোনো মোমেন্টাম পাবো না। আমি যখন এ থেকে সি সেকশনই কেটে ফেলবো, সেকশন কাটার কথা, কারণ কি এমডি কি আমরা সেকশন কাটলে পাই। তাহলে সেকশন যখন কেটে ফেলবো, ডান দিকে কি আছে সেটা আমার ভাবার বিষয় না, আমি বাম দিক নিয়ে কাজ করতেছি। এ থেকে সি এর মাঝখানে সেকশন কাটলে ডান দিকে সব অংশ বাদ, তখন এই পি লোডটাও আসবে না। তাহলে আমি এর জন্য তখন কি করব, এই যে আমি যে জেনারেল ইকুয়েশনটা বানালাম এম এর, তখন সেখানে এক্স এর ভ্যালু L/2 এর কম দিলে ব্র্যাকেটের এই যে এই ব্র্যাকেটের ভিতরে আমার কি আসতেছে, নেগেটিভ ভ্যালু আসতেছে। তাহলে আমি কি বলছি, নেগেটিভ ভ্যালু আসলে সেটা 0 হয়ে যাচ্ছে। তাহলে পি এর সাথে 0 গুণ করবো, মানে কি পিটাকে অমিট করে দিচ্ছি। এটাই হচ্ছে বেসিক আমাদের এইভাবে করে একটা ব্র্যাকেট দেওয়ার। আচ্ছা, এরপর আমি আরেকটু জি আগাই ম্যাম। ম্যাথটায়। দেখেন, দুইবার ইন্টিগ্রেশন আমরা করে ফেললাম। এখন আমরা মানে আমি শুনতে চাবো, কি শুনবো? বাউন্ডারি কন্ডিশন। যেহেতু এটা কি সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে এটার বাউন্ডারি কন্ডিশন কি হবে আপনারা বলেন তো? দাঁড়ান, আমি একটু আগাই দিচ্ছি, আপনারা দেখে বলেন। দেখেন,
এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে এটার বাউন্ডারি কন্ডিশন কি হবে একটু বলেন তো, কোথায় কোথায় জিরো হবে? বাউন্ডারি কন্ডিশনের আমরা কি বলছিলাম যে হচ্ছে ম্যাম সাপোর্টে, হরিজেন্ট সাপোর্টে ম্যাম হচ্ছে আপনার ম্যাম দুই সাপোর্টে ম্যাম জিরো হবে, ভেরি গুড, দুই সাপোর্টে আমার কি জিরো আর হবে? ম্যাম ওয়াই একটা জিরো হবে। তাহলে ওয়াই জিরো হবে ম্যাম। দুই সাপোর্টে আমার এক্স এর ভ্যালু কি কি? একটা এ সাপোর্টে এক্স এর ভ্যালু কত? জিরো, কারণ কি আমি এ থেকে যাত্রা শুরু করতেছি, তাহলে এ পয়েন্টে আমাদের প্রথম যে সাপোর্ট সেই পয়েন্টে আমাদের এক্স এর ভ্যালু কি? জিরো। তাহলে একটা কন্ডিশন কি, এক্স যখন জিরো তখন কি ওয়াই জিরো। তাহলে দেখেন এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো, তা আমি হচ্ছে কি এই ইকুয়েশনে বসাবো, যেহেতু ওয়াই এর ভ্যালু বসাচ্ছি তাহলে আমি এই ইকুয়েশনে বসায় সি টু এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এটা যখন আপনারা হাতে করবেন জিনিসটা একটু ক্লিয়ার হবে, আমি চাবো সবাই ম্যাথটা একটু হাতে করে আসবেন। আরেকটা কন্ডিশন কি, ডি মানে বি সাপোর্টে একদম রাইট সাপোর্টে আমার ওয়াই এর ভ্যালু জিরো, রাইট সাপোর্টে এক্স এর মান কত বলেন তো? পুরা স্প্যান লেন্থ না একদম এই বি সাপোর্টে আমার। জি ম্যাম। তাহলে দেখেন এক্স ইকলস টু যখন এল মানে কি পুরা স্প্যান লেন্থ, তখন ওয়াই এর ভ্যালু জিরো। এটা আমি বসাবো এই ইকুয়েশনে, বসালে আমি সি ওয়ানের একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এখন এই সি ওয়ান আর সি টু আমি এই দুইটা ইকুয়েশনে বসাবো, বসালে আসলে কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে আমার ডিফ্লেকশনের একটা কমন সূত্র, আর একটা যদি আমি হচ্ছে এই ইকুয়েশনে বসাই ইআই ডিওয়াই ডিএক্স, তাহলে সেটা কি পাবো, আমি রোটেশনের একটা কমন সূত্র পাবো। কারণ কোয়েশ্চেনে এখানে শুধু ডিফ্লেকশন বের করতে বলছে তাই একটা ইকুয়েশনে বসাইছে, আমি যদি রোটেশনও বের করতে বলি তাহলে আমি কি এই ইকুয়েশনও বসাবো, আমাদের এই যে এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে বসালে আমরা কি পেয়ে যাব, আমরা রোটেশনের একটা কমন সূত্র পেয়ে যাব। তারপরে দেখেন কি করছে আমার, যেহেতু বলছি কি আমার মিড স্প্যানে একদম এক্স ইকলস টু যখন এল বাই টু হবে তখন ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো, তাহলে আমি কি এই যে এই ইকুয়েশনে শুধু এক্স এর ভ্যালু এল বাই টু বসায় ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেছি, ম্যাথটা কিন্তু এটাই বলছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। আমি যদি বলতাম রোটেশন কত মিড স্প্যানে, তাহলে কি করতাম, এই ইকুয়েশনে সি ওয়ান এর ভ্যালুটা বসাতাম, তারপরে এক্স এর ভ্যালু এল বাই টু বসায় আমি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করলে কি হতো, রোটেশনের ভ্যালুটা হয়ে যেত। দেখেন এখানে এটাই করছে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এটা একটু হাতে করতে হবে, আমি যেহেতু জাস্ট দেখায় চলে যাচ্ছি একটু মনে হতে পারে যে বুঝতে অসুবিধা, একটু একবার হাতে করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাস শেষে রেকর্ডিংটা আপলোড হয়ে যাবে, আপনার একটু রেকর্ডিং প্লেট করে ম্যাথটা একটু হাতে করে ফেলবেন। আচ্ছা, আরেকটু জিনিস দেখি, ম্যাম রেকর্ডিং ওটা কি আপনার এই গুগল ক্লাসরুমে থাকে নাকি, বা কেমনে পাবো আর কি? আমি ক্লাস শেষে রেকর্ডিংয়ের ব্যাপারে বলতেছি আপনাদেরকে, রেকর্ডিং দেখানোর ইয়েটা। আচ্ছা দেখেন ওয়াই এর ভ্যালুটা আমার কি আসতেছে, মাইনাস না? আমি প্রথম দিন বলছিলাম এটা, একটু এখন আমরা একটু সাইন কনভেনশন দেখি। এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমি আর একটু আগাবো, এই পর্যন্ত কি মোটামুটি ক্লিয়ার? কি বল করছে, আমাকে বের করতে বলছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, আপনারাই বললেন যে আমার মিড পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, তাহলে আমি দুইটা জেনারেল ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম। এই ইকুয়েশনে কি করব, এক্স এর ভ্যালু এল বাই টু, মিড স্প্যান যেহেতু এল বাই টু বসায় ওয়াই এর ভ্যালুটা বের করব, আর কিছুই না, ঠিক আছে? এবং এক সব সময় কিন্তু মনে রাখবেন যে এই ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ থাকলে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, জিরো হয়ে যাবে। আচ্ছা তাইলে হচ্ছে এখন দেখেন ওয়াই এর ভ্যালু মাইনাস আসছে সামনে, আমরা কি জানি যে ওয়াই এর ভ্যালু মাইনাস মানে কি, ডিফ্লেকশনটা আসলে কোন দিকে হচ্ছে, নিচের দিকে। ম্যাম এই দুই লাইন একটু বুঝাই দেন, এই লাস্টের এই দুই লাইন আরেকবার একটু বুঝাই দেন। কোন লাস্টে দুই লাইন, এই দুই লাইন এটা? না না, এই পরে পরে। আচ্ছা পরে কি করছে, আমার এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু এল বাই টু বসায় জাস্ট ক্যালকুলেশন করে ওয়াই এর ভ্যালুটা বের করছে, আর কিছুই না। এই ইকুয়েশনে আমার এই বক্স করা ইকুয়েশনে এক্স এর ভ্যালু এল বাই টু বসাইছি, কারণ কি আমাদের মিড স্প্যানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন মানে ম্যাক্সিমাম ওয়াই পাবো কোথায়, এক্স যখন এল বাই টু হবে, এটা তো আমরা বুঝি একদম মিড স্প্যানে, যেহেতু এটা কি সিম্পলি সাপোর্টেড বিম এবং কি সিমেট্রিক স্ট্রাকচার, একদম মাঝখানে যেহেতু পি লোডটা কাজ করতেছে, তাহলে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো একদম মিড পয়েন্টে।
পুরা স্প্যান যদি এল হয় আমি L/2 ম্যাক্সিমাম হচ্ছে ডিফ্লেকশন পাবো, ওয়াই ম্যাক্স পাবো। তাহলে দেখেন ওয়াই ম্যাক্স পাওয়ার জন্য কি করছে আমার এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু L/2 বসাইছে, আর কিছুই না, বসায় ওয়াই এর ভ্যালুটা বের করছে, সেটাই হচ্ছে কি আমার ওয়াই ম্যাক্স, আর কিচ্ছু না। এটা একটু হাতে করলে আপনারা বুঝবেন, আর কিছু না। এখন একটু দেখি ওয়াই ম্যাক্সের ভ্যালু মাইনাস সামথিং। আমি বলছিলাম যখন ওয়াই এর ভ্যালু মাইনাস হবে তাহলে ডিফ্লেকশনের দিকটা আসলে কোথায় হবে বলেন তো? উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে ম্যাম ম্যাম। নিচের দিকে। হ্যাঁ, তাহলে আমরা সাইন দিয়ে দিব যে হচ্ছে নিচের দিকে। এখানে বলে দিচ্ছে, আপনারা চাইলে জাস্ট মাইনাস আসলে ব্র্যাকেটে বলেও দিতে পারেন, অথবা জাস্ট ব্র্যাকেটে যদি একটা অ্যারো চিহ্ন দেখা দিন নিচের দিকে তাহলেও বুঝবো যে হয়ে গেছে। তাহলে এত লেখালেখি লাগলো না, সময় কম লাগলো। তাহলে কি করব, যে ভ্যালুটা আসবে নেগেটিভ আসলে আমরা জাস্ট অ্যারো চিহ্ন নিচের দিকে দিয়ে দিব ব্র্যাকেটের ভিতরে, তাহলেই বুঝবো যে আপনারা বুঝেন যে নিচের দিকে আমার ডিফ্লেকশনটা হবে। এই লাইনটা না লিখলেও হবে তখন। আচ্ছা, এখন আরেকটু জিনিস যদি আমি বলি, এখানে বলে নাই, যদি আমি কোশ্চেনে বলি যে হচ্ছে আমার কি স্লোপটাও বের করতে মিড স্প্যানে মিডল পয়েন্টে। স্লোপ মানে কি ডিওয়াই ডিএক্স। আচ্ছা, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যদি, এটা একটু আমরা লিখে রাখি, আমার ওই স্লাইডেও আছে, দেখেন ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যদি আমাদের পজিটিভ হয়, পজিটিভ মানে কি বিম হচ্ছে উপরে যাচ্ছে, ঠিক আছে? সবসময় মনে রাখবো যে ওয়াই অথবা ডিওয়াই ডিএক্স যেটাই যদি দুইটাই কি পজিটিভ হওয়া মানে বিম হচ্ছে উপরে যাচ্ছে। এখন উপরে যখন যাবে তখন আমরা এইভাবে করে সাইন দিয়ে দিব। আচ্ছা, এটা কীভাবে সাইন দিয়ে বুঝাবো দেখি। দেখেন বিম প্রথমে হরিজন্টাল ছিল, বিম এখন উপরে যাচ্ছে, এই যে ডিরেকশন, তাহলে আসলে থিটাটা কোন দিকে আমার এন্টি ক্লকওয়াইজ। তাহলে যখন পজিটিভ হবে আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু তখন আমি ব্র্যাকেটে এরকম একটা ছবি দিব যে প্রথমে হরিজন্টাল ছিল, এখন বিম উপরে যাচ্ছে, এই যে ডিরেকশন, তাহলে থিটা আসলে কোন দিকে আমার এন্টি ক্লকওয়াইজ। এটা একটু আমরা খাতায় লিখে রাখি এই জিনিসটা। এটা জাস্ট মুখস্থর মতো জিনিস। এই চ্যাপ্টারে 2-3টা জিনিস মুখস্থ করা লাগবে। কি মুখস্থ করা লাগবে? এই যে EI ইকুয়ালস টু EI ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু এম, এই জিনিসটা হচ্ছে মুখস্থ করবেন। তারপরে এই দুইটা জিনিস মাথায় রাখবেন। এটা একটু লিখে রাখি, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে যে দুইটা পজিটিভ মানে উপরের দিকে। ওয়াই এর জন্য তো ইজি, উপরের দিকে অ্যারো। ডিওয়াই ডিএক্স যদি পজিটিভ হয় তাহলে কি হবে, প্রথমে বিম ছিল হরিজন্টাল, এরপরে বিমটা উপরে উঠে যাচ্ছে, এই যে অ্যারো চিহ্ন, তাহলে আমার থিটার দিকটা কি এন্টি ক্লকওয়াইজ। নেগেটিভ হলে উল্টাটা হবে, এটা তো বলা লাগতেছে না। যদি আমার ডিওয়াই ডিএক্স নেগেটিভ হয় তাহলে আসলে বিম কোথায় যাচ্ছে, প্রথমে হরিজন্টাল ছিল এরপরে কোথায় যাচ্ছে, ম্যাম নিচের দিকে। তাহলে থিটাটা কোথায় হবে আমার ক্লকওয়াইজ। পজিটিভ হবে, ক্লকওয়াইজ। ঠিক আছে, এভাবে জাস্ট ছবিটা এঁকে দিবেন যখন হচ্ছে নেগেটিভ আসবে, আর কিচ্ছু না। আচ্ছা, এই ম্যাথটা একটু সবাই হাতে করব, এরপর আরেকটা ম্যাথ আছে এটা একটু দেখি, তারপর হচ্ছে ছুটি আপনাদের। দেখেন আগেরটা শুধু ছিল আমার পয়েন্ট লোডের জন্য, এটা আমার কি আছে ইউডিএল এর জন্য। তাহলে আমাদের স্টেপগুলো সবই সেম হবে, খালি ইকুয়েশনে কোথায় চেঞ্জ হবে, এম এর ইকুয়েশনটা চেঞ্জ হবে। ইউডিএল এর জন্য কি মোমেন্টের ভ্যালুটা একরকম আসবে, স্টেপগুলো সেম। তাহলে আমরা একটু স্টেপগুলো যদি কি হয় প্রথমে বলি। স্টেপ হচ্ছে কি, প্রথমে রিয়াকশানগুলো বের করে ফেলবো। রিয়াকশান বের করার পরে আমরা কি করব, আমরা সেকশন নিব, সেকশন কেটে ফেলবো একটা পয়েন্টে, তারপরে সেখানে কি করব, আমরা মোমেন্টের ইকুয়েশন বের করব। আমরা এমনভাবে ইকুয়েশন করব যাতে হচ্ছে কি বিমটা ইউ শেপ হয়, সেভাবে করে মোমেন্টের ইকুয়েশন পাবো। তারপর তাকে দুইবার হচ্ছে ইন্টিগ্রেশন করব আমরা, ইন্টিগ্রেশন, তারপরে কি C1 C2 বের করে ফেলবো। তারপরে হচ্ছে জেনারেল যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে যা যা বের করতে বলবে যেই যেই পয়েন্টে সেটা বের করে ফেলবো। ঠিক আছে, এগুলো হচ্ছে ধাপ। তাহলে আমি এই ম্যাথে শুধু মোমেন্টের ইকুয়েশন পর্যন্ত আপনাদেরকে বলে দিই, বাকিটা ইজি। তারপরে আমরা একটু সিটি নিয়ে একটু আলোচনা করব। তাই দেখেন এই ক্ষেত্রে আপনারা একটু বলেন তো, আমার হচ্ছে কি ডাব্লিউ নট পরিমাণ ইউডিএল, তাহলে আমার দুইটা সাপোর্টে কি রিয়াকশন কত হবে, টোটাল লোড কত,
ডাব্লিউ নট পরিমাণ হচ্ছে ইউডিএল, তাহলে টোটাল লোড কি ডাব্লিউ নট ইন্টু এল না টোটাল লোড? জি জি ম্যাম। ম্যাম। তাহলে আমার দুইটা সাপোর্টে কি হয়ে যাবে, অর্ধেক অর্ধেক পরিমাণে রিয়াকশন হবে। এখানে তাই করছে, জি ম্যাম। এখানে করছে হচ্ছে কি WL/2 পরিমাণ হচ্ছে রিয়াকশন। আচ্ছা, এখন দেখেন এটা যেহেতু পুরাটা স্প্যান বরাবরই কি আছে আমার লোডটা আছে, তাহলে আমি যে কোনো একটা জায়গায় কি সেকশনটা কাটলেই হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কারণ কি পুরা বি ধরেই হচ্ছে কি আমার ইউডিএলটা কাজ করতেছে, এখানে আর কোনো সমস্যা নাই আমার। তাহলে আমি যে কোনো একটা জায়গায় সেকশন কেটে ফেললেই হচ্ছে। দেখেন এখানে আমি সেকশনটা কেটে ফেলছি কোথায়, এ থেকে এক্স দূরত্বে। তাহলে আমার সেই এ থেকে এক্স দূরত্বে হচ্ছে সেকশন সেই সি পয়েন্টে। এখন আমাকে বলেন সি পয়েন্টে আমি আমার মোমেন্টের দিকটা কি দিব, ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ভেরি গুড। আমার হচ্ছে সি পয়েন্টে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে, এম ছোট হাতের সি। এখন এই ইকুয়েশনটা কীভাবে বের করব বলেন তো? এখানে মোমেন্টের ইকুয়েশনটা বের করা একটু দেখি। সামেশন অফ মোমেন্ট অ্যাট সি হচ্ছে 0, সামেশন অফ মোমেন্ট অ্যাট সি ইকুয়ালস টু কি 0, ক্লকওয়াইজকে কি ধরলাম পজিটিভ। এখন আমাকে বলেন এই যে WL/2 এটা আমাকে পজিটিভ মোমেন্ট দিচ্ছে না ক্লকওয়াইজ দিকে? জি ম্যাম। তাহলে আমরা দেখেন এখানে একটু লিখতেছি WL/2 এর ডিস্টেন্সটা কত হবে, x হবে, যেহেতু আমি কি সি পয়েন্টের থেকে হচ্ছে মোমেন্টটা কাউন্ট করতেছি। আচ্ছা, এই যে ইউডিএলটা আছে এইটুকু অংশে, এটা আমাকে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে নাকি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ। এই লোডটা আমাকে এন্টি ক্লকওয়াইজ দিচ্ছে না, ক্লকওয়াইজ কি হবে? এই ডিরেকশন কি নিচের দিকে, তাহলে আমার এটা সি পয়েন্টে কি হবে, ঘোরাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে মোমেন্ট দিচ্ছে। তাহলে মোমেন্টটা বলেন তো কি হবে এখানে, WX²/2 হবে না মোমেন্ট? দেখি তো এটা WX²/2 হবে কি না। ডিস্টেন্স কি আমার এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে আমার কি হবে WX²/2, এটা তো বুঝি মোমেন্ট। W/L হচ্ছে কি আমার টোটাল লোড, আর এটা কি করতেছে এর অর্ধেকে হচ্ছে কাজ করতেছে, এক্স এর অর্ধেক, তাহলে WX/X/2 এভাবে করেই বলি WX/X/2, এটা বুঝছি এবার W পরিমাণ কিভাবে লোড দিচ্ছে। জি ম্যাম। আচ্ছা, আর হচ্ছে এমসি কি হয়ে যাবে আমাদের নেগেটিভ হবে যেহেতু এন্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে আমি এমসি এর একটা ইকুয়েশন পাবো। তারপর নর্মালি দেখেন এই এমসির যে ইকুয়েশন। ম্যাম আমি বুঝি না এটা নেগেটিভ কেন হলো, W × X²/2। আচ্ছা, ডাব্লিউ যে আমার এই ইউডিএল, এই যে এইটা, এই ইউডিএলটা আমার সি পয়েন্টে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে নাকি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে? ম্যাম এগুলো তো নিচের দিকে আসতেছে, তাহলে হ্যাঁ, তো এটা নিচের দিকে ক্লকওয়াইজ আসতেছে, দাঁড়ান, এটা আমার উপরের দিকে ছিল, এটা আমার নিচের দিকে। নিচের দিকে আমার সি পয়েন্টের দিকে মোমেন্ট আসলে কি দিচ্ছে, কোন এভাবে করে একটা মোমেন্ট ম্যাম দিচ্ছে না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। জি ম্যাম। দেখেন ও এ পয়েন্টে এই লোডটা আমার এভাবে করে মোমেন্ট দিচ্ছিল এ পয়েন্ট থেকে জি ম্যাম। রিয়াকশনটা, আর এই লোডটা যেহেতু নিচের দিকে আছে ইউডিএল, এটা আসলে কি করতেছে আমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সি পয়েন্টে মোমেন্ট দিচ্ছে। জি ম্যাম। আচ্ছা, এর জন্য মাইনাস হচ্ছে ডাব্লিউ, জি দূরত্ব হচ্ছে এক্স, আর আমার মাঝখানে হচ্ছে এর মানে মেন কাজটা করতেছে এর জন্য X/2। মিডিলে হ্যাঁ, X/2। তাহলে হচ্ছে জি কি এমসি এর একটা আমি ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এটাকে ধরেন 1 নাম্বার দিয়ে দিলাম আমি, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে দেখেন এই ইকুয়েশনে বসালাম ওই সেম EI(d²y/dx² এর যে ইকুয়ালস টু এম, সেই এম এর জায়গায় এমসি বসাবো, দুইবার আমরা কি করব ইন্টিগ্রেশন করব, এখানে তাই করছে, করে সলভ করব। এখানে কোন কোন পয়েন্টে আমার বাউন্ডারি কন্ডিশন কি, এ পয়েন্ট আর বি পয়েন্টে কি আমার y0, তাহলে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কত হবে, বাউন্ডারি কন্ডিশন মানে কি আমার কোথায় কোথায় ডিফ্লেকশন 0 যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে এ পয়েন্টে আমার y0, এ পয়েন্টে এক্স এর ভ্যালু কত, ম্যাম
জিরোই তো মনে হ্যাঁ হয়। কারণ আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, তাহলে এটা আমি একবার এখান ইকুয়েশনে থেকে বসাবো। জিরো। হ্যাঁ, আর বি পয়েন্টও কি আমার ওয়াই জিরো, আমি কি বলছি সাপোর্টে কোনো ডিফ্লেকশন হবে না, বি পয়েন্টও আমার ওয়াই জিরো, বি পয়েন্টে এখন এক্স এর ভ্যালুটা কত একটু বলবেন আপনারা। এল ম্যাম। হ্যাঁ, তাহলে এই দুইটা ইকুয়েশন মানে এই দুইটা কন্ডিশন আমরা ইকুয়েশন, এটা হচ্ছে দেন এক, এম এর ইকুয়েশনটাকে দিবেন এক, এই ইকুয়েশনটাকে দিবেন দুই, এটাকে দিবেন তিন। 3 নাম্বার ইকুয়েশনে এই দুইটা কন্ডিশন হচ্ছে আমরা বসাবো, বসায় C1 C2 পেয়ে যাব। তারপর নর্মাল দেখেন C1 C2 পেয়ে যাচ্ছি। তারপর দেখেন আমরা ডিফ্লেকশনের ইকুয়েশনটা পাচ্ছি, ম্যাক্সিমাম বলছে ডিফ্লেকশন হবে সেম আগের মতো, x ইকুয়ালস টু L/2 তে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তারপরে জাস্ট বের করছে, আর কিছুই না। এখানে যেহেতু পজিটিভ আসছে তাহলে এটার, সরি এখানে যেহেতু নেগেটিভ আসছে তাহলে এর দিকটা কোথায়, ম্যাম নিচের দিকে। নিচের তাহলে দিকে। ব্র্যাকেটে কিন্তু লিখে দিতে হবে এই জিনিসটা নিচের দিকে। তাহলে এখন আমাকে দুই একটা কোশ্চেন আপনারাই বলবেন, আমি কোশ্চেনগুলো করতেছি। কোশ্চেনের পরীক্ষায় যদি আমি বলি যে আমাকে থিটা এ বের করে দিতে, তখন আপনারা কি করতেন? ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে আপনার পজিটিভ আসতো থিটা, কারণ নিচের দিকে আসছে। যে সেটা যেটাই হোক সেটা ক্যালকুলেশন করে করতেন, বাট ক্যালকুলেশনটা কীভাবে করতেন? আমি যদি বলতাম যে এ পয়েন্টের স্লোপ বের করতে বা থিটা এ বের করতে, তাহলে এটা আসলে ক্যালকুলেশন কি হতো? আমি এই ইকুয়েশনে dy/dx। মানে এই যে 2 নাম্বার ইকুয়েশনে কি বসাতাম, এক্স এর ভ্যালু কত বসাতাম যদি থিটা এ বের করতে চাইতাম? এ পয়েন্টেই আমাকে থিটা বের করতে বলছে, তাহলে আমি কি বসাতাম এই 2 নাম্বার ইকুয়েশনে এক্স এর ভ্যালু কত বসাতাম? ম্যাম জিরো ম্যাম। ভেরি গুড, এ পয়েন্টে যেহেতু থিটা বের করতে বলছে, থিটার ইকুয়েশন হচ্ছে এইটা। এই যে এখানে ওয়াই প্রাইম হচ্ছে আমার সেই থিটা বা ডিওয়াই ডিএক্স, তাহলে আমি এক্স এর ভ্যালু এ পয়েন্ট যেহেতু বলছে, এ পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছি, তাহলে এক্স এর ভ্যালু 0 বসাতাম এই ইকুয়েশনে, তাহলে আমি হচ্ছে থিটার ভ্যালুটা যেটা পেতাম সেটাই আসতো। প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, সেটা আমার বিষয় না, এটা আপনারা ক্যালকুলেশন করবেন, একটা ভ্যালু তো আসবেই। এই পর্যন্ত বুঝছেন আপনারা? একটু প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ার হবে বিষয়গুলো। এই 2 নাম্বার ইকুয়েশনে ওয়াই প্রাইম হচ্ছে, এটা মনে রাখবো, এখানে ওয়াই প্রাইম লেখার কোনো দরকার নেই, আমরা হচ্ছে ম্যাথে পড়ছি ওয়াই প্রাইম হচ্ছে ডিওয়াই ডিএক্স, ওয়াই ডাবল প্রাইম হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এখানে এইভাবে করে করছে, যেই বই থেকে আমি নিছি আসলে। আপনারা এভাবে করে লিখলেই হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনে এক্স এর ভ্যালু, সি ওয়ান এর ভ্যালু তো অবশ্যই বসাবো যেটা পাইছি কনস্ট্যান্ট এই বাউন্ডারি কন্ডিশন থেকে, তারপরে এক্স এর ভ্যালু 0 বসায় থিটা এর ভ্যালু বের করে ফেলবো। আর আমি যদি বলতাম যে মিড স্প্যানে আমার থিটা এ কত, মিড স্প্যানের হলে আমি এক্স এর ভ্যালু কত বসাতাম? L/2। L/2 ম্যাম। হ্যাঁ, আচ্ছা আমি যদি বলতাম যে হচ্ছে এ সাপোর্ট থেকে 2 মিটার দূরত্বে আমার থিটা এ কত, তাহলে এক্স এর ভ্যালু কত বসাতাম? 2 মিটার। 2 মানে মিটার। কোশ্চেনে যে কোনো ভ্যালু আমি সিটিতে জিজ্ঞাসা করতে পারি, বিভিন্ন জায়গায় থিটা বিভিন্ন জায়গায় ওয়াই বের করতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। জি ম্যাম, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করব সবাই, তারপর শুক্রবার দিন ডিসকাস করব ক্লাসে এই ম্যাথটা বুঝতেছি কিনা। আর আমি তোর পরে আরেকটু কঠিন ম্যাথ করাবো ক্লাসে শুক্রবারে, তখন আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের সিটির জন্য প্রবলেম 1-2টাই পড়লে হবে, টার্মের জন্য প্রবলেম 3 আর 4। আচ্ছা, সিটির জন্য মেইনলি আমরা প্রবলেম 1টা বেশি দেখব। আমি কি একটু আপনাদেরকে কোশ্চেন সম্পর্কে ধারণা দিব, সিটির কোশ্চেন? জি ম্যাম দেন। জি ম্যাম। কিন্তু তাহলে কিন্তু আমাকে প্রমিস করতে হবে যে আপনারা সিটিতে সবাই 20 পাবেন। আমি কিন্তু তাহলে তাইলেই শুধুমাত্র আপনাদের জি ম্যাম, কোশ্চেন সম্পর্কে ধারণা দিব, নাহলে তো দিব না। জি ম্যাম, স্ট্রংলি ম্যাম ট্রাই করব পাওয়ার জন্য। আচ্ছা তাহলে একটু সাদা পেজ এখানে একটু তাহলে দেখাই। সিটির জন্য আমি সবাই ভালো মতো আমরা প্রবলেম 1টা দেখব। আমি কিন্তু বলে দিছি যে কোনো জায়গায় থিটা, যে কোনো পয়েন্টে স্লোপ, মানে স্লোপ থিটা মানে তো স্লোপ, এবং যে কোনো পয়েন্টে ডিফ্লেকশন আমি বের করতে বলতে পারি যে এই পয়েন্টে ডিফ্লেকশন কত বা ওই পয়েন্টে স্লোপ কত। শুধুমাত্র স্ট্রাকচারটা সম্পর্কে যদি ধারণা দেই, আমরা একটু এই ধরনের স্ট্রাকচার প্র্যাকটিস করব। সেটা যে কোনো মানে যে কোনো সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচার এবং 2টা পয়েন্ট লোড, এরকম একটা স্ট্রাকচারের আমরা
যে কোনো পয়েন্টের থিটা, যে কোনো পয়েন্টের ডিফ্লেকশন বের করতে দিতে পারি। আমরা এই ধরনের জিনিস একটু প্র্যাকটিস করব সিটির জন্য ভালো মতো। আমি তো মোটামুটি কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দিয়েই দিলাম। এখানে আপনাদের ই এর ভ্যালু দেওয়া থাকবে, আই এর ভ্যালু বের করতে হতে পারে, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি তো BH3/12। জি ম্যাম পারি। হ্যাঁ, মানে জাস্ট এই 1 নাম্বার ইকুয়েশনের একটা নিউমেরিক ভ্যালু থাকবে ধরেন। এখানে তো কোনো ভ্যালু বলে দেওয়া নেই। ধরেন হচ্ছে আই এর ভ্যালু, ই এর ভ্যালু, এল এর ভ্যালু, মানে সবগুলা মোটামুটি দেওয়াই থাকবে। একটা ধরেন বিমের লেন্থ বলে দিলাম আমি 10 মিটার, কথার কথা। মানে এই ভ্যালুগুলো হচ্ছে এক এক সেকশনে এক এক রকম হবে। ধরেন 10 মিটার। লোডের ভ্যালু দিয়ে দিলাম ধরেন 5, ই এর ভ্যালু দিয়ে দিলাম ধরেন 200, জিপিএ। এককগুলা দেখবেন মিটারে আছে নাকি কিলো নিউটনে আছে, মানে ইউনিট কনভার্সন কিন্তু আপনাদের উপরে। এটাই কিন্তু পরীক্ষা যে কোথায় কি ইউনিট। এখানে ধরেন যে কোনো একটা বিমের ক্রস সেকশন দিলাম, সেখান থেকে আই বের করবেন BH3/12 দিয়ে। আচ্ছা, এখানে যদি কিলো নিউটন থাকে সেভাবে নিউটনে করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপরে কি করব আমি ওয়াই এর ভ্যালু যে কোনো পয়েন্টে থিটার ভ্যালু এগুলা বের করতে দিতে পারি। ঠিক আছে, ভালো মতো প্র্যাকটিস করবেন এই টাইপের জিনিস। এক্সাম্পল 1-এ একটা পয়েন্ট লোড দেওয়া আছে সিটির জন্য, মোটামুটি কিন্তু আমি একটু সাজেশন দিয়েই দিলাম। সবাই কিন্তু এখন 20-20 পাওয়া লাগবে। ইনশাআল্লাহ ম্যাম ট্রাই করব। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন, আমি নিব, বলেন। ম্যাম ওই যে একজনের কোশ্চেন ছিল যে আপনার ক্লাস রেকর্ডটা আসলে কোন জায়গায় পাবে? আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে ক্লাস রেকর্ডটা অফ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি।